হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে নতুন নতুন তথ্য। যে তথ্যগুলোতে ফাঁসতে চলেছে অযোগ্য ক্যান্ডিডেটরা। দিনে দিনে অযোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অভিনব পদ্ধতিতে চাকরি দুর্নীতি করত স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের যৌথ প্রচেষ্টায় প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটরা তাদেরকে চাকরি দেওয়া হতো। স্কুল সার্ভিস কমিশন তাদের চাকরি দিত। কিভাবে কাজ করতো তারা, নতুন তথ্যে কিভাবে অযোগ্যরা ফাঁসতে চলেছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো এই মুহূর্তে এই সংক্রান্ত যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে পুনরায় নতুন তথ্য, যাতে ফাঁসতে চলেছে অযোগ্য ক্যান্ডিডেটরা। চলতি সপ্তাহে আদালতে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি তারা দাবি করেছে যে স্কুল সার্ভিস কমিশনে তাদের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 138 জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল। কিভাবে অযোগ্য প্রার্থীদের নাম স্কুল সার্ভিস কমিশন তার প্যানেলের মধ্যে সুপারিশ করা হতো, কিভাবে দেওয়া হতো তাদের নিয়োগপত্র, তা আদালতে নথি দিয়ে তার জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কিভাবে ইমেল চালাচালির মাধ্যমে সমন্বয় সাধন করা হতো তাও জানতে পেরেছে বলে ইডি দ্বারা দাবি জানিয়েছে। আদালতে ইডি দ্বারা দাবি জানিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের তাদের যে প্যানেল, সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 138 জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল। সেই নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল ভুয়ো সুপারিশপত্র। এরপর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে। সেই দপ্তরের কয়েকজন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হতো, এমনটাই দাবি করেছে ইডি। তাদের আরও দাবি, এই ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিল এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য নামে এক ব্যক্তি। আর তিনি এসব করেছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহার তার নির্দেশে। ইডি তার চার্জশিটে নাম রয়েছে এই সমরজিৎ আচার্যের। ইডি তাদের নিজেদের নথিতে তারা দাবি করেছে যে যেই 183 জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন তিনি। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর করিয়েছিলেন এই কাজগুলো, সবটাই করেছিলেন শান্তি প্রসাদের নির্দেশে। সেই সুপারিশপত্রের সফট কপি পাঠিয়েছিলেন পর্ষদের দপ্তরে যারা নিয়োগপত্র দেন। এরপর ওই দপ্তর ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল অযোগ্য 183 জন ক্যান্ডিডেটকে। ইডি তারা দাবি জানিয়েছে এই সুপারিশপত্রগুলো এসেছিল মূলত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের তার থেকে। তার হয়ে আবার কাজ করেছিলেন প্রদীপ সিংহ ওরফে ছোট্টু নামে এক ব্যক্তি। ইডি তারা দাবি করেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এজেন্টদের সঙ্গে যোগ ছিল এই প্রসন্নের। ওই এজেন্টদের মাধ্যমে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের বিষয়ে তথ্য জোগাড় করতেন এই প্রসন্ন। তারপর এই বেআইনিভাবে তাদের চাকরির সুপারিশ করতেন শান্তি প্রসাদের কাছে। নিজের কর্মী প্রদীপের মাধ্যমে এই অযোগ্য প্রার্থীদের বিষয়ে প্রসন্ন তথ্য জোগাড় করতেন। এই প্রসন্নের নির্দেশে প্রদীপ বিভিন্ন এজেন্টদের কাছ থেকে অযোগ্য প্রার্থীর নাম জোগাড় করতেন, তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকাও তুলতেন। সেই সমস্ত অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র কখনো সরাসরি কখনো সমরজিতের মাধ্যমে শান্তি প্রসাদকে দিতেন এই প্রসন্ন। সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল করেছিলেন ছোট্টু, তা হাতে এসেছে ইডির কাছে। ইডি তারা জানিয়েছে একটি মেল 2020 সালের 16ই জুন সমরজিৎকে করেছিল এই প্রদীপ। মেলের সঙ্গে একাদশ দ্বাদশ অ্যালটেড স্কুল 21 নামাঙ্কিত একটি অ্যাটাচমেন্ট পাঠানো হয়েছে। তাতে 21 জন প্রার্থীর নাম পাঠানো হয়েছে, সেটি প্রিন্ট করিয়েছেন সমরজিৎ। আর একটি অ্যাটাচমেন্ট একাদশ দ্বাদশ পিপিতে রয়েছে স্কুল সহ বিস্তারিত তথ্য। এরকম ভাবেই কখনো 21 জন কখনো 2 জন প্রার্থীর নাম সুপারিশ করে সমরজিৎকে ইমেল করা হয়েছে বলে দাবি করেছে ইডি। নিয়োগকাণ্ডে শান্তিপ্রসাদ এবার গ্রেপ্তার ইডির হাতে। কেন তাকে হেফাজতে চায়, কি যুক্তি কেন্দ্রীয় সংস্থার? ইডির আরও দাবি সমরজিৎ এই সুপারিশপত্রের প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে। সেখানে রাজেশ লায়েক নামে এক কর্মী
নিয়োগপত্র প্রিন্ট করাতেন। সেই কাজটা করতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতোই। নবম, দশম, একাদশ, দ্বাদশের শ্রেণীর জন্য নিয়োগপত্র প্রিন্ট করাতেন এই রাজেশ। ইডি তারা আরো দাবি জানিয়েছে যে ছোট্টু শুধু অযোগ্য প্রার্থীদের সুপারিশ দিতেন তাই নয়, স্কুলে স্কুলে নিয়োগ পাবেন তাও তিনি জানিয়ে দিতেন। তার পাশাপাশি ইডি তারা দাবি জানিয়েছে স্কুলে জায়গা থাকুক বা না থাকুক, ছোট্টু শূন্যপদ তৈরি করতেন যে কোনো স্কুলে। তিনি ইমেল পাঠাতেন, তা থেকে তেমনটাই মনে করছে ইডি। সরকারি নথি অনুসারে শূন্যপদ রয়েছে কিনা তা দেখতেন না, নিজে স্কুলের নাম সুপারিশ করে তিনি পাঠিয়ে দিতেন। আর এটা করতেন শান্তি প্রসাদের সাহায্যে। ইমেল করে সেসব প্রার্থীর তথ্য তিনি সমরজিৎকে পাঠাতেন। ইডি দাবি জানিয়েছে অনেক ক্ষেত্রে সমরজিৎ মেল করে ছোট্টুকে জানিয়ে দিতেন কোন ফরম্যাটে অযোগ্য প্রার্থীর বিষয়ে সমস্ত তথ্য পাঠাতে হবে, সেই মতো ছোট্টু পাঠিয়ে দিতেন সমস্ত তথ্য। ইডির দাবি আবার অনেক ক্ষেত্রে কোন স্কুলে চিঠি পাঠাতে হবে সেই তথ্য ইমেল করতেন ছোট্টু। পরবর্তীকালে ওই প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশের আগে সমরজিৎকে আবার একইভাবে ফরম্যাট পাঠিয়ে দিতেন অন্য একজন। তিনি জানিয়ে দিতেন সমরজিৎ কিভাবে অযোগ্যদের সুপারিশপত্র তার কাছে পাঠাতেন, সেই মতো প্রকাশিত হবে নিয়োগপত্র। ইডি দাবি করেছে সমরজিৎ অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন শান্তিপ্রসাদকে। এরপর শান্তিপ্রসাদের নির্দেশে সেগুলি পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে। সেখানে কল্যাণময়ের নির্দেশে অনেক সময় টেকনিক্যাল অফিসার রাজেশ প্রিন্ট করাতেন অযোগ্য প্রার্থীদের এই সমস্ত নিয়োগপত্র। 2020 সালে লকডাউনের সময়ও এই ইমেল চালাচালি হয়েছে বলে আদালতে দাবি জানিয়েছে ইডি। সমস্ত তথ্যগুলো ইতিমধ্যে ইডি এবং সিবিআই তারা সংগ্রহ করতে পেরেছে এবং এই সমস্ত তথ্য তারা সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে। সুতরাং এইভাবে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল, শুধু সময়ের অপেক্ষা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।